রাজা সবসময় রাজাই থাকে। ব্রাজিল কেন 5বার চ্যাম্পিয়ন আজকে তারা দেখিয়ে দিল। অবিশ্বাস্যকর, এক গোলে পিছিয়ে থেকেও নকআউট ম্যাচে 2-1 কামব্যাক করে ব্রাজিল জিতে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। 24 বছর পর অভিশাপ কাটালো ব্রাজিল। শেষ 2002-এ নকআউট ম্যাচে এক গোলে পিছিয়ে থেকে ব্রাজিল জিতেছিল, আর আজকে ব্রাজিল রাজার মতো 24 বছর পর কামব্যাক করে ম্যাচ অবিশ্বাস্যকর জিতেছে। মানে মনটা দারুণ খুশি, পুরনো চাল ভাতে পারে। আজকে যখন প্রথম গোলটা খেয়ে গেছিল অনেক নাচানাচি করছে, বোম ফাটাচ্ছে, ভাবছি যে ভাই ব্রাজিল মনে হয় এক গোলেই ম্যাচ ছিল, ব্রাজিল মনে হয় এক গোল খেয়ে গেছে, হেরে গেছে। সবাই যেইভাবে বোম ফাটাচ্ছিল মনে বিশ্বাস ছিল যে না ব্রাজিল কামব্যাক করবেই। ক্যাসেমিরো যখন প্রথম গোলটা খায় না, খুব গালাগালি দিতে ইচ্ছে করছিল, কিন্তু ক্যাসেমিরো আজকে 16 আনা সম্পূর্ণ করে দিয়েছে গোলটা করে। 56 মিনিটে ক্যাসেমিরো যে গোলটা করেছে ভাই, বহুত অনেক উঁচুতে ঝাঁপ মেরে ক্যাসেমিরো গোল করে তারপর থেকে মানে শুরুতে ক্যাসেমিরো ইয়েলো কার্ড খেয়েছিল 11 মিনিটে, তারপর থেকে 90 মিনিট একটা ইয়েলো কার্ড নিয়ে নিজের এক্সপিরিয়েন্স দেখিয়েছে, গোল করেছে ব্রাজিলের জন্য। আজকে আমার সব থেকে বেস্ট প্লেয়ার ক্যাসেমিরো। আমার তো ভাই বিশ্বাস ছিল যে ব্রাজিল জিতবে। আজকে ব্রাজিলের জন্য ব্লেসিংস ছিল লুকাস পাকুয়েতার ইনজুরি। লুকাস পাকুয়েতা থাকলে ব্রাজিল হয়তো এই ম্যাচটা হেরে যেত। ভগবান ভাগ্য করেছে লুকাস পাকুয়েতার ইনজুরিটা দিয়েছে বলে। সেখান থেকে এনড্রিক নামার পরে সেকেন্ড হাফে যা ব্রাজিল ফুটবল খেলেছে, জাপানকে ধারে কাছে ঘেঁচতে দেয়নি। এনড্রিক নেমে চচ করে জাপানের প্লেয়ারদের সঙ্গে দৌড়েছে হু করে। শেষ মুহূর্তে গেব্রিয়েল মার্টিন যখন তিনি গোলটা মারলেন, বাই গড, সবাই লাফিয়ে উঠেছে। মানে এত ভালো লেগেছে ব্রাজিলের ফুটবলটা। মানে আমি চেয়েছিলাম যে ব্রাজিল পেনাল্টি শুট আউট নয়, ট্রাইবেকারে নয়, ব্রাজিল জিতুক 90 মিনিটে। আজকে ভেবেছিলাম যদি এক্সট্রা টাইমে যায় তখন নেইমারকে দেখতে পারবো, কিন্তু মনে মনে চেয়েছিলাম ব্রাজিল 90 মিনিটে ম্যাচটা জিতুক। হ্যাঁ, জাপানের জন্য অবশ্যই খারাপ লাগছে, কারণ জাপান সত্যি খুবই ভালো দল। ব্রাজিল আজকে দুর্দান্ত অবিশ্বাস্যকর কামব্যাক করেছে। সেকেন্ড টিম যে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। ব্রাজিলের ম্যাচগুলো কি কঠিন ভাবুন, জাপানকে হারালো, এর পরের ম্যাচে নয় আইভারি কোস্ট নয় নরওয়েকে হারাতে হবে। মানে ব্রাজিলের জন্য রাস্তা খুবই কঠিন। ওভারঅল আমার মনটা দারুণ খুশি। আজকে ব্রাজিল লুকাস পাকুয়েতা চলে যাওয়ার পরে ব্রাজিল যা ফুটবল খেলেছে ভাই, আউটস্ট্যান্ডিং। এনড্রিক আজকে নেমে বলবো যে ম্যাচের মধ্যে একটা পেজ এনে দিয়েছিল। আর ভিনিসিয়াস জুনিয়র যেই শটটা পোস্টে লেগেছে, যদি ভিনিসিয়াস গোলটা করে দিত, আপাতত এই বছর ওয়ার্ল্ড কাপে সব থেকে বেস্ট গোল হয়ে যেত ভিনিসিয়াসের। শুরুতে 29 মিনিটে জাপান যে গোলটা করেছে সানে জমি গেছে শটে, ভাই আউটস্ট্যান্ডিং। অনেকে ভেবেছিল যে ব্রাজিল হয়তো কামব্যাক করতে পারবে না, কিন্তু ব্রাজিল দেখিয়ে দিল কামব্যাকের নাম ব্রাজিল।